সৌদি আরবে মার্কিন স্থাপনা আছে, সুতরাং সেখানে হামলা চালাচ্ছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে সৌদি আরবের মাটিতেই তো স্থাপনা। যুদ্ধের ব্যাপারে ডোনাল্ড ট্রাম্প একটা অদ্ভুত দাবি করেছে। বলছে যে ইরান প্রতিবেশীদের কাছে আত্মসমর্পণ করেছে। আচ্ছা বলেন, প্রতিবেশী কোন দেশ ইরান আক্রমণ করছে যে তাদের কাছে আত্মসমর্পণ করবে? বিষয়টা হচ্ছে ইরান একটা ভালো পলিটিক্স খেলে দিছে। সে বলছে যে ঠিক আছে, তারা তো ক্ষুব্ধ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার, তারা মানে তাদের সার্বভৌমত্ব লঙ্ঘন করছে ইরান, সেখানে ক্ষুব্ধ। তারা বলছে ওকে ঠিক আছে, যদি ইরান আক্রান্ত না হয় তাহলে সে আক্রমণ করবে না। কারণ ইরান কি বলছে যে সে মার্কিন ঘাঁটি, দূতাবাস, যেখানে যেখানে মার্কিন স্থাপনা আছে সেখানে তারা হামলা করবে। তারা ইরান বলেনি যে সে সৌদি আরবের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। ইরান বলছে যে সে মার্কিন এবং মার্কিন স্বার্থ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। তো সেই প্রতিষ্ঠান যেখানে থাকবে সেখানে হামলা করবে, এটি নিয়ম। সেই কাজটাই করছে। এতে ডোনাল্ড ট্রাম্প বুঝতে পারছে সে ধরা খাইছে। কারণ এখন মধ্যপ্রাচ্যের দেশগুলো চেপে ধরবে যে তুমি আক্রমণ করতে পারবে না, তুমি আক্রমণ করলে আমাদের উপর আক্রমণ করবে। সেইটাকে ঘুরায় এখন ডোনাল্ড ট্রাম্প দাবি করছে যে ইরান মধ্যপ্রাচ্যের প্রতিবেশী দেশগুলোর কাছে কার্যত আত্মসমর্পণ করেছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেছেন আজ ইরানের উপর খুব কঠোর হামলা হতে পারে। হামলা হতে পারে এই কারণে যে ইরানকে ঠেকানো যাচ্ছে না। ইরান ক্রমাগতভাবে হামলা করছে, তাতে শুধু ইসরায়েল না, মধ্যপ্রাচ্যে যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে, যে ঘাঁটিগুলো দিয়ে ইরানকে সে আক্রমণ করছিল, সেই ঘাঁটিগুলো কার্যত অচল হয়ে যাচ্ছে। ট্রাম্প তার প্ল্যাটফর্ম আর যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় বলছে যে ইরান প্রতিবেশী দেশগুলোর কাছে ক্ষমা চেয়েছে এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তারা আর তাদের দিকে হামলা চালাবে না। তাই কি? বিষয়টা আমার মনে হয় না। ট্রাম্প দাবি করেন এই প্রতিশ্রুতি এসেছে কেবল যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের নিরবিচ্ছিন্ন হামলার কারণে। মানে এটাও তাদের ক্রেডিট। আসলে মোটেও তা না, বরং ইরানের এই পলিটিক্সটা ভালো পলিটিক্স, যে সে সৌদি আরবে মার্কিন স্থাপনা আছে, সুতরাং সেখানে হামলা চালাচ্ছে। এখন বিষয়টা দাঁড়াচ্ছে যে সৌদি আরবের মাটিতেই তো স্থাপনা। তো সুতরাং সবাই এখন ঘুম হারাম করে ফেলছে যে ভাই ঠিক আছে, তোমার ওখানে আমি হামলা চালাবো না, তুমি আমেরিকাকে বলো ইরানে হামলা না চালাইতে। তিনি বলছেন ইরানের খারাপ আচরণ অব্যাহত থাকলে এমন কিছু এলাকা এবং গোষ্ঠীকেও লক্ষ্যবস্তু করা হতে পারে যেগুলো আগে হামলার তালিকায় ছিল না। ট্রাম্পের ভাষ্য, পূর্ণ ধ্বংস ও নিশ্চিত মৃত্যু বিষয়টি এখন গুরুতরভাবে বিবেচনায় রয়েছে। এগুলি হুমকি দামকি মারতেছে। এর আগে মাসুদ পেজেশকিয়ান এক বার্তায় বলছে দেশটির অন্তর্বর্তী নেতৃত্ব পরিষদ প্রতিবেশী দেশগুলোর উপর হামলা বন্ধের সিদ্ধান্ত অনুমোদন করেছে, তবে শর্ত রাখা হয়েছে যদি ওই দেশগুলো থেকে ইরানের উপর হামলা না হয়। এটা পরিষ্কার। তো ওই দেশগুলো ছাড়া তো হামলা করবে কি করে? আমেরিকা থেকে তো ক্ষেপণাস্ত্র ছুড়ে ইরানকে আক্রান্ত করা যাবে না। তো এই জন্যই তো মানে বিভিন্ন জায়গায় ঘাঁটি করছে আমেরিকা, যাতে ইরানকে আক্রমণ করা যায়। এর পরপরই ইরানের রেভলিউশনারি গার্ডস কোর বিবৃতিতে বলছে ইরানের উপর হামলা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সব সামরিক ঘাঁটিকে প্রাথমিক লক্ষ্যবস্তু হিসেবে বিবেচনা করা হবে। তারপরই বলে দিছে যে তারা যখন এই ব্যাখ্যা দিচ্ছে যে আত্মসমর্পণ করছে, কোনো আত্মসমর্পণ না। যদি মানে আমিরাতের মাটি থেকে, ওমানের মাটি থেকে বা সীমানা থেকে যদি ইরানের উপর হামলা হয়, সেই জায়গায় ইরানও হামলা করবে।
সেটা ওমানকে না, ওই ওমানে অবস্থিত মার্কিন স্থাপনা ঘাঁটি ভালো একটা গেড়া করে পড়ছে প্রতিবেশী দেশগুলো এবং মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। এখন সমাধান একটাই, সেটা হচ্ছে ওই দেশগুলো, প্রতিবেশী দেশগুলো, তারা বলবে যে ভাই সরি, আমি আমার আর ঘাঁটি ব্যবহার করতে দেব না, আমাদের ভূখণ্ড ব্যবহার করতে দেব না, কারণ আমরা আক্রান্ত হইতে চাই না। এইটা যদি তারা এখন বলতে পারে তাহলে সমাধান, নতুবা সমাধান নেই।